নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম একটা মজাদার রেসিপি, যেটা কিনা যে কারোরই খুব সহজেই পছন্দ হয়ে যাবে। পমফ্রেট তার সাথে বেগুন দিয়ে করেছি। এই বেগুন পমফ্রেট একবার যদি বানিয়ে খান তাহলেই বুঝবেন এর আসল স্বাদ। ইলিশ দিয়ে তো বানিয়েই থাকেন, কিন্তু পমফ্রেট দিয়েও একবার বানিয়ে দেখতে পারেন, মন্দ হয় না কিন্তু। দুপুরের গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে, আর এর স্বাদ একবার মুখে দিলেই তবেই বুঝবেন এর আসল স্বাদ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আর তার সাথে যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে কেটে বেছে নিয়েছিলাম, তার সাথে নুন, লেবু আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ওই মাছগুলোই আমি খুব কড়াইটা গরম করে ভালোভাবে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, অপরদিকে আমি বেগুনটা কেটে নিচ্ছি। অপরদিকে আমি মশলার জন্য বেটে নিয়েছিলাম প্রথমে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, তারপরে দিলাম টমেটো, ধনেপাতা। এটাতেই একটা ভালো করে পেস্ট করে নিলাম। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে রেখে বেগুনগুলোও ভেজে নেব। এবার কড়াইতে প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব টমেটোর পেস্টটা। ওটাই বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ ও অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। ওটাকে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল। এবার ওই জলটাই ফুটে এলে পরিমাণ মতো লবণ দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুনগুলো আর তার সাথে মাছ। তারপর ঢাকনা দিয়ে ফোটাবো 2 থেকে 3 মিনিট, আর সবশেষে দেব কাঁচা সর্ষের তেল। তারপর এই পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, একেবারেই জমে যাবে। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থাকা বেল বাটনেতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।